ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। আজকে আলোচনা করছি 105 ওয়ার্কার্স অন কফি প্লান্টেশনস। কফি বাগানে শ্রমিকরা হ্যাভ টু পিক দ্য বিনস বাই হ্যান্ড। তারা কফির যে বিনগুলো হয় সেগুলো হাতে করে তুলতে বাধ্য হয়। ঠিক আছে তো? আফটার দ্য বিনস, এই বিনগুলো শূন্যস্থান ব্র্যাকেটে আছে গ্যাদার্ড, শুধু গ্যাদার, হ্যাভ বিন গ্যাদার্ড। এই বিনগুলোকে সংগ্রহ করার পর, তাহলে এই বিনগুলোকে সংগ্রহ করার পর এই যে বিনগুলো কি নিজে নিজে সংগ্রহ হবে, কারোর দ্বারা সংগ্রহ করা হবে। তাহলে কারোর দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস, তার মানে অ্যাক্টিভ ভয়েস আছে, পাস্ট টেন্স, এটা বাদ যাবে। আর এখানে কোনো পাস্ট টেন্স হবে না। কেন বলো তো? কারণ এটা প্রতিনিত্য নৈমিত্তিক ঘটনা, রেগুলার একটা কাজ। আজকে করা হচ্ছে, কাল করা হচ্ছে, পরশু করা হবে, তরশু করা হবে, নিত্য নৈমিত্তিক কাজ। তার মানে কি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবং কারোর দ্বারা হচ্ছে মানে কি, কারোর দ্বারা মানে প্যাসিভ ভয়েস, তার মানে গ্যাদার্ড হবে না, গ্যাদারও হবে না। এখানে বসবে হ্যাভ বিন গ্যাদার্ড। সংগ্রহ করা হয় কারোর দ্বারা, হ্যাভ বিন গ্যাদার্ড, GATHERED, কারোর দ্বারা সংগ্রহ করা হয়। দে আর, তারপরে সেইগুলোকে সব কিন্তু প্যাসিভ ভয়েস হবে। দে মানে কে? দে মানে এখানে ওয়ার্কার্স নয়, দে মানে ওই বিনগুলোকে বলা হচ্ছে দে আর রোস্টেড, ভাজা হয়, রোস্ট করা হয়, বিং রোস্টেড অ্যাট হাই টেম্পারেচার। তাহলে উচ্চ তাপমাত্রায় সেই বিনগুলোকে রোস্ট করা হয়। তাহলে রোস্ট করা হয় মানে কারোর দ্বারা করা হয়। তাহলে কারোর দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে কি, এখানে অ্যাক্টিভ ভয়েস সব বসবে না। তাহলে এখানে রোস্টেড বসতে পারে, এখানে হ্যাঁ রোস্টেড বসতে পারে। কেন? এখানে আর দেওয়া আছে, অক্সিলারি ভাব দেওয়া আছে। অক্সিলারি ভাব দেওয়া থাকলে তারপর যদি V3 থাকে তো সেটা প্যাসিভ ভয়েসে আছে। রোস্ট তো মোটেই বসবে না। আর বিং রোস্টেড এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটা বসবে কি? বিং রোস্টেড এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। কেন বলো তো? ধরো আজকে তুলে রেখে দেওয়া হলো, আমি যখন খুশি ভাজতে পারি, আমার মন অনুযায়ী ভাজতে পারি। তার মানে ভাজিতেছে এরকম জিনিস নয়, ভাজা হয়। ভাজিতেছে এরকম নয়, ভাজা হয়। ভাজা হয় মানে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বসবে না। তাহলে এখানে হবে শুধুমাত্র রোস্টেড। কেন? কারণ আর আছে এখানে, আর এখানে রোস্টেডটা V3, ROASTED, রোস্টেড মানে ভাজা হয়। অ্যাট এ হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রায় ভাজা হয়। দিস প্রসেস, এই পদ্ধতিটা, অ্যাডেড মানে যোগ করেছিল, অ্যাডস যোগ করে, হ্যাজ অ্যাডেড যোগ করেছে ফ্র্যাগ্রেন্স টু দ্য কফি বিনস। আর যখন ভাজা হয় তখন এই বিনগুলোর সঙ্গে কফির ফ্র্যাগ্রেন্স যোগ করা হয়। এই যোগ করা হয়, এটা সিম্পল ঘটনা একটা। এটাতে কোনো যোগ করা হয় মানে এখানে কোনো প্যাসিভ ফর্মও তো দেওয়া নেই। আর এখানে হ্যাজ অ্যাডেড মানে যোগ করেছে এরকম হবে না, যোগ করা হয়। সিম্পল একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, তাই এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে। আর অ্যাডেড তো পাস্ট টেন্স আছে, বসবেন। তাহলে এখানে শুধুমাত্র বসবে অ্যাডস, যোগ করা হয় অ্যাডস, সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে অ্যাডস। কেন বসলো? কারণ এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, সাধারণ সত্য বোঝাচ্ছে, তাই এখানে অ্যাডস বসলো। 106 লাস্ট সামার, বিগত গ্রীষ্মে, ইট শূন্যস্থান ব্র্যাকেটে ডিসাইডেড, বিং ডিসাইডেড, ওয়াজ ডিসাইডেড দ্যাট। গত গ্রীষ্মে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মানে সিদ্ধান্তটা নিজে নিজে নেওয়া হয়নি তো, সিদ্ধান্ত কারোর দ্বারা নেওয়া হয়েছিল। কারোর দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস, তার মানে অ্যাক্টিভ ভয়েস বসবে না। অ্যাক্টিভ ভয়েস ডিসাইডেড আছে, এটা বসবে না। বিং ডিসাইডেড এটাও বসবে না। কেন? বিং ডিসাইডেড এটা বসার চান্স থাকতো যদি এখানে একটা অক্সিলারি ভাব থাকতো, এখানে কিছু নেই, তাই বিং ডিসাইডটা বসবে না। এখানে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ওয়াজ ডিসাইডেড, DECIDED। হ্যাঁ, গত গ্রীষ্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারোর দ্বারা, তাই এখানে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ওয়াজ ডিসাইডেড বসলো। কী নেওয়া হয়েছিল? দ্যাট, যে। দিস সামার, এই গ্রীষ্মে, নো পিকনিক, কোনো বনভোজন, ড্যাশ ব্যাকেটে আছে টেক্স প্লেস, উইল টেক প্লেস, উড টেক প্লেস, কোনো বনভোজন হবে না। এই গ্রীষ্মে কোনো বনভোজন হবে না, এইটা এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল গত গ্রীষ্মে, মানে পাস্ট টেন্সে দাঁড়িয়ে ভবিষ্যৎকে নির্ণয় করা হচ্ছে। মানে পাস্ট টেন্স মানে কি, গত গ্রীষ্ম পাস্ট টেন্স, সেই পাস্ট টেন্সে দাঁড়িয়ে আমি এখন ভবিষ্যৎকে গণনা করছি। তার মানে কি এখানে এরকম যখন সিচুয়েশান থাকবে যে পাস্ট টেন্সে দাঁড়িয়ে যখন ভবিষ্যৎকে গণনা করা হবে তখন কিন্তু বসবে উড টেক প্লেস। তোমাদের মনে হতে পারে যে উইল টেক প্লেস বসবে, কিন্তু না, হবে না। কেন বলো তো? কারণ এটা পাস্টের সিচুয়েশান মানে কি পাস্ট ফর্মটা চলে আসবে এখানে, উড টেক প্লেস। তাহলে এখানে হবে উড, WOULD, উড, টেক, টেক প্লেস। এই সিচুয়েশানগুলো মনে রাখবে যে পাস্টে দাঁড়িয়ে অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাবা হচ্ছে, তার মানে সেখানে বসে উড টেক
অনুষ্ঠিত হবেই, এখনও হয়নি। আর প্রথমটা লাস্ট ছিল, লাস্ট মানে কি, লাস্ট মানে গত, গত মানে কি পাস্ট টেন্স, গত যেখানেই থাকবে সেখানেই সিম্পল পাস্ট টেন্স বসাবে, তার মানে এখানে হবে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স ওয়াজ ডিসাইডেড আর প্যাসিভ ভয়েসে করা আছে, তাই এখানে ওয়াজ ডিসাইডেড বসলো।